হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ইগনোরেশন। দেখো, আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করবো। তার এই প্রশ্নগুলোকে তোমাদের বলবো। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে এটাই, একটি নাইট্রোজেনযুক্ত প্রাণীর রেচন পদার্থের নাম কি? প্রাণী মানে অর্থাৎ মানুষের মধ্যে আছে, ঠিক আছে, নাইট্রোজেনযুক্ত। উত্তরটা কী হবে? উত্তর হচ্ছে ইউরিক অ্যাসিড। এটা লিখলে ঠিক হবে, ঠিক আছে। প্রশ্ন আরেকবার বলে দিচ্ছি, প্রশ্নটা কিন্তু চাকরি পরীক্ষায় আসে, আবার নেট পরীক্ষাতেও আসে। একটি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম কি? উত্তর হচ্ছে ইউরিক অ্যাসিড। ইউরিয়া লিখলে ঠিক হবে, ইউরিক অ্যাসিড লিখলেও কিন্তু ঠিক হবে উত্তরটা, ঠিক আছে। অথবা তোমরা যদি বলে অ্যামোনিয়া, এটা লিখলেও ঠিক হবে। কিওটিনিন অনেকগুলো আছে, ঠিক আছে, তার মধ্যে ইউরিক অ্যাসিড লিখলে ঠিক। আবার যদি বলে যদি তোমরা লেখো যে অ্যামোনিয়া, এটা লিখলেও ঠিক হবে, কিওটিন লিখলেও ঠিক হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে এটাই, একটি নাইট্রোজেনবিহীন প্রাণীর রেচন পদার্থের নাম কি? উত্তর কী হবে? উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর কিটোন বডি, ঠিক আছে। এইটা পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে, কিটোন বডি আর কার্বন ডাইঅক্সাইড। মানে মানুষের মধ্যে আছে এমন একটা নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের নাম লেখো বা উল্লেখ করো। উত্তরটা কী হবে? উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অথবা কিটোন বডি, এটা লিখলে ঠিক হবে। নেক্সট প্রশ্ন, এটা 3 নম্বর প্রশ্ন, এটা আসে পরীক্ষায়। একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ রেচন পদার্থের নাম কি? আমি আগেবারে বলেছিলাম ভিডিওতে যে নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম, ঠিক আছে, সেটা আমি বলে দিয়েছিলাম, কুইনাইন, নিকোটিন, ডাইটোনিন, রিসারপিন বলে দিয়েছিলাম। এবার আজকের এই প্রশ্নটা আলাদা, একটি নাইট্রোজেনবিহীন, ঠিক আছে, নাইট্রোজেন নেই কিন্তু এতে, ঠিক আছে, নাইট্রোজেনবিহীন উদ্ভিদ রেচন পদার্থের নাম লেখো। উত্তর হবে কি? রজন, গদ, ঠিক আছে, তুরক্ষীয়, ধাতব কেলা। গদ বলতে কি? এটা গদ হচ্ছে একটা হচ্ছে মানে গামস বা গদ। এই গদ হচ্ছে একটা আঠা, ঠিক আছে, যেটা হচ্ছে গাছ থেকে নির্গত হয়, ঠিক আছে। আমি এটা মানে গদ নিয়ে আমি পরে অ্যানালাইসিস করছি ভিডিওতে, ঠিক আছে। এখান থেকে এই প্রশ্নটা আসে যে একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ রেচন পদার্থের নাম কি? উত্তর হচ্ছে গদ, রজন বা তুরক্ষীয়, ধাতব কেলাস লিখলে ঠিক হবে। এই 3টে প্রশ্ন কিন্তু পরীক্ষায় কিন্তু আসে, তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে। সো বন্ধুরা, তোমাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে ফের। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।